এবারের ঈদে মুঘল আমলের ছোঁয়া পেয়েছেন বলে রাজধানীবাসী জানান দিচ্ছেন। মুঘলদের ঈদ উদযাপন কেমন ছিল? মুঘল আমলে সাধারণ জনগণের মধ্যে ঈদের আনন্দ মিছিল বা শোভাযাত্রার সরাসরি ঐতিহাসিক উল্লেখ্য স্পষ্ট কোনো বিষয় বর্ণনা পাওয়া যায় না। তবে পরোক্ষ প্রমাণ ও ঐতিহাসিক বর্ণনা থেকে বোঝা যায় যে উৎসবের আমেজে লোকজনের সম্মিলিত আনন্দ প্রকাশের রীতি ছিল। মুঘল সাম্রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ঈদের দিনে জনসাধারণের সমাবেশ, গান, গজল ও সামাজিক উদ্যোগে নানা রকম উৎসাহমূলক কর্মকাণ্ড হতো, যা আধুনিক মিছিল বা শোভাযাত্রার অনুরূপ হতে পারে। ঈদ উপলক্ষে মুঘল দরবার ও জনসাধারণের মধ্যে নানা রকম বিনোদন, সঙ্গীত, কবিতা ও খেলাধুলার উৎসব আয়োজন করা হতো। যেমন বলা যায়, সম্রাটদের দরবারে সঙ্গীত অনুষ্ঠান হতো। ঈদের বিশেষ দরবার হতো, যা মুঘল সম্রাটরা আকবর, শাহজাহান, জাহাঙ্গীর প্রমুখ সম্রাটগণ ঈদের দিনে দরবারে খাস বা দরবারে আমে বিশাল সমাবেশ করতেন, যেখানে রাজকীয়, কবি, সঙ্গীতজ্ঞ, শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করতেন। শাস্ত্রীয় সঙ্গীত ও কাওয়ালি গাওয়া হতো। তানসিন বাইজু বাওয়ার মতো বিখ্যাত সঙ্গীত ঈদের মাহফিলে ধ্রুপদ, খেয়াল ও সুফি কাওয়ালি পরিবেশন করতেন। গজল ও নাতও পরিবেশন করা হতো, যেমন ইসলামী প্রশস্তিমূলক কবিতা, নাত ও প্রেমের গজল গাওয়া হতো। শিল্পীরা বীরত্বগাথা, ধর্মীয় কাহিনী বর্ণনা করতেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প বলা হতো। সাথে আকবরের সময়ে হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের সাম্প্রতিক অংশ হিসাবে মঞ্চস্থ হতো রামলীলা বা রাসলীলা। খেলাধুলার প্রতিযোগিতা। মুঘল অভিযাত্রা ঈদের দিনে ঘোড়া দৌড়, পোলোর আয়োজন করতেন। শাহজাহানের সময়ে লাল কেল্লায় পোলো মাঠ ছিল। মল্লযুদ্ধ, যাকে বলা হয় কুস্তি, এবং তীরন্দাজের প্রতিযোগিতা হতো, যেখানে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হতো। প্রাসাদ ও শহর সাজানো হতো, যেমন শাহজাহানের সময়ে লাল কেল্লা ও জামে মসজিদ মোমবাতি ও ফানুস ও রঙিন কাপড় দিয়ে সাজানো হতো। আতশবাজি ও আলোকসজ্জায় ঈদের রাতকে উজ্জ্বল করে তুলত। স্থানীয় রাজকীয় পৃষ্ঠপোষকতার উৎসবে কিছু ক্ষেত্রে স্থানীয় নবাব বা জমিদাররা ঈদের উৎসবে সাধারণ মানুষের অংশগ্রহণে হাতি, ঘোড়ার শোভাযাত্রা, নাগরদোলা বা আলোকসজ্জায়ের আয়োজন করতেন। এই ধরনের ইভেন্ট জনসাধারণের ভিড় জমত এবং তা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করত। তবে এখন যে ঈদ আয়োজন করা হয়েছে এমন পৌত্তলিকতা ছিল না। উপহার আদান প্রদান করা হতো। সম্রাট ও আমিররা একে অপরকে মূল্যবান রত্ন, অস্ত্র, ঘোড়া, কবিতার বই উপহার দিতেন, আর সাধারণ জনগণ মিষ্টি, নতুন কাপড়, খেজুর বিনিময় করতেন। গরিবদের মধ্যে দান করতেন। ঈদুল ফিতরে ফেতরা, ঈদুল আজহাতে মাংস। মুঘল আমলে সাধারণ মানুষ ঈদ উদযাপন করতেন সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়ে প্রার্থনা, মেলায় অংশগ্রহণ ও আত্মীয় পরিজনের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে। আনন্দের এই সম্মিলিত প্রকাশ কোনো কোনো ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত শোভাযাত্রা বা গতিশীল উৎসবের রূপ নিত, যদিও তা আধুনিক সময়ের মতো সংগঠিত শোভাযাত্রা নয়। মুঘল সংস্কৃতির সমন্বয়ধর্মিতা ও সম্প্রীতির পরিবেশে ঈদ ছিল সামাজিক বন্ধন ও ধর্মীয় আবেগের মিলনক্ষেত্র।